আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিদিনকে ন্যায় আজও সকাল সকাল বেরিয়ে পড়লাম মাঠের কাছে। আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা, আর আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে। কারণ আমাদেরকে মাঠের কাজ করতে গেলে একটু সকাল সকাল যেতে হয়, কারণ 11টা 12টা বেজে গেলে পরে আর মাঠের মধ্যে থাকা যায় না, কারণ এখন যা রোদের তাপ। আর আমি চলে এসেছি বেগুন খেতে। প্রায় এটা হলো 6 শতক, মানে 3 কাঠা জমি। আর এই জমিতে আমি আজকে কীটনাশক রোপণ করব বেগুন গাছে, কারণ অনেকগুলো শোষক পোকা, ডোগ পোকা আর যে পোকাগুলো লেগেছে তার জন্য গাছের কোয়ালিটিটা অনেকটা খারাপ হয়ে যাচ্ছে দিনকার দিন। আর এটাকে প্রায় পরিষ্কার করে দিয়েছি, তারপরে আমি সার প্রয়োগ করে দিয়েছি। সার প্রয়োগ করার পর কালকে বৃষ্টি হয়েছিল, তার জন্য গাছের কোয়ালিটিটা একটু ভালো লেগেছে। আর এখন এনেছি আমি সাদামাছি, যে ছিদ্র পোকা, ডোগ পোকা, আর তার সঙ্গে আছে 3-4 রকম কীটনাশক। আর আকাশে প্রচণ্ড মেঘ জমে গেছে, তাই সকাল সকাল নিয়ে চলে এলাম। তার সঙ্গে নিয়ে নিয়েছি আঠা। আর এগুলোকে একসঙ্গে আমি ঘুলে নেব, আর ঘুলে নেওয়ার পর সেগুলোকে ব্যারেলে ঢেলে দেব। প্রথম ধাপে কীটনাশক প্রয়োগ করছি এখন। আর এগুলোকে দেখো, 1 গামলা আমি জল এনেছিলাম কিছুটা, তাতে স্প্রে মেশিনে ভরে দেওয়ার পর কিছুটা রেখে সবগুলোকে একসঙ্গে দিয়ে তাকে মিক্স করে নিলাম। আর 5 থেকে 6 মিনিট রাখার পর সেগুলোকে আমি নিজের হাত দিয়ে ঘুলে নিলাম। আর ঘুলে নেওয়ার পর সেগুলোকে এখন আমি ব্যারেলের মধ্যে ভরে দেব। আর আকাশে প্রচণ্ড মেঘও লেগে গেছে, তার সঙ্গে কিছুটা আঠা দিয়ে দিলাম। আর এখন আমি গাছে স্প্রে করা চালু করে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, আমার ব্লগটা যে দেখছো, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমাকে সাবস্ক্রাইব করে দিও, যেমন আমি আরও ভিডিও তোমাদের সামনে আরও আনতে পারি, আর আরও ভালো ভিডিও বানাতে পারি। আবার নেক্সট ভিডিওতে দেখাবো ভিটামিন কীভাবে প্রয়োগ করে। আর আমাকে সাবস্ক্রাইব করে দিও, যেমন আমি আরও আগাতে পারি।